সাবেক এমপি শওকত চৌধুরী যখন এমপি ছিলেন ওনার সময় একবার স্পোর্টস করছে, আর করি নাই, শুধু এড়িয়ে গেছি। এবারেই 17 সালের পর আছে 25 সালে আমরা এবার ক্রীড়া প্রতিযোগিতা। আপনারা এসে আমাকে, আমার এই প্রতিষ্ঠানকে, আমাদের সহকর্মীকে এবং আমার শিক্ষার্থীকে ধন্য করেছেন, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে। অনেক সীমাবদ্ধতা এবং অনেক সংকট থাকা সত্ত্বেও আমরা হাঁটি হাঁটি পা করে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনি একজন শিক্ষাবিদ মানুষ, প্রধান অতিথি, আপনি ভালো জানেন। শওকত ভাই, শওকত আচ্ছা, শাহিন আক্তার, আমরা সবাই বিচক্ষণ মানুষ। এই প্রতিষ্ঠানের রেজাল্ট সম্পর্কে আপনারা অবগত, কিন্তু আমাদের সীমাবদ্ধতা অনেক। হাজারিহাট স্কুল ও কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা অনুষ্ঠানে যিনি সভাপতি ছিলেন আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, তার ব্যস্ততার কারণে চলে গেছেন। মঞ্চে উপস্থিত সৈয়দপুর কিশোরগঞ্জের অভিভাবক, বিশিষ্ট শিক্ষাবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ, সৈয়দপুর মহিলা কলেজ এবং কামারপুকুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ আব্দুল গফুর সরকার মঞ্চে উপস্থিত আছেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সৈয়দপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল সত্তার পাপড়ি, তিনি এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী। উপস্থিত আছেন আমার অতি প্রিয় বড় ভাই, যার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক বটে, সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সৈয়দপুর পৌরসভার 6 বারের নির্বাচিত কাউন্সিলর, পরিচ্ছন্ন রাজনীতিবিদ শাহিন আক্তার শাহিন ভাই। মঞ্চে উপস্থিত আছেন আমাদের 35 বছরের একসাথে চলাফেরা, যার সাথে আমাদের কাম করি গত 35 বছর ধরে, সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক, কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, জনসমস্যা পত্রিকার সম্পাদক, সিনিয়র নেতা বিএনপি সৈয়দপুর জেলার শওকত হায়াত শাহ। মঞ্চে আছেন প্রিয় শিক্ষার্থী ভাইরা, তোমরা একটু থামবে। এখানে উপস্থিত আছে উত্তর জনপদের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, উত্তর জনপদের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, যে বিদ্যাপীঠের নামে সৈয়দপুরকে এক নামে চেনে। আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, আমাদের পাশেই যার বাড়ি, তোমরা চেনো, সেই টেকনিক্যাল কলেজে, যে কলেজ থেকে প্রতি বছরে 50-এর উপরে মেডিকেলে চান্স পায়, সেই স্যার এখানে উপস্থিত আছে। সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, যার বাড়ি আমাদের পাশেই, এবং সাথে উপস্থিত আছেন তারই সহধর্মিনী সৈয়দপুর বিজ্ঞান কলেজের সহযোগী অধ্যাপক সামিনা সুলতানা সামনি। উপস্থিত আছেন আমার ছোট ভাই, এই ইউনিয়নের চেয়ারম্যান রানসু হাসান চৌধুরী সহ আমার ডাকে সাড়া দিয়ে উপস্থিত আছেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ আমার ডাকে সাড়া দিয়ে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এখানে এসে আমাকে ধন্য করেছেন, আমাকে কৃতার্থ করেছেন। সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, সাংবাদিক ভাইরা, অভিভাবকবৃন্দ, হাজারিহাট এলাকাবাসী এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি কথা সংক্ষেপে বলবো। সম্মানিত প্রধান অতিথি, আমরা 2013 সালের পর আসলে আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এইভাবে করতে পারি নাই, শুধু দিবস আর দিবসেই পালন করে গেছি। কেন পারি নাই এইটা ব্যাখ্যা করা যাবে না, পারি নাই। পারতে গেলে কাঠ লেখা নিয়ে ঝামেলা, এই জন্য আমরা করিয়ে নাই। 13 সালে একবার করেছিলাম এবং 17 সালে আমাদের সাবেক এমপি শওকত চৌধুরী যখন এমপি ছিলেন ওনার সময় একবার স্পোর্টস করছে, আর করি নাই, শুধু এড়িয়ে গেছি। এবারেই
17 সালের পর আজকে 25 সালে আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আপনারা এসে আমাকে, আমার এই প্রতিষ্ঠানকে, আমাদের সহকর্মীকে এবং আমার শিক্ষার্থীকে ধন্য করেছেন আপনাদের মূল্যবান সময় ব্যয় করে। অনেক সীমাবদ্ধতা এবং অনেক সংকট থাকা সত্ত্বেও আমরা হাঁটি হাঁটি পা করে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনি একজন শিক্ষাবিদ মানুষ, প্রধান অতিথি, আপনি ভালো জানেন। শওকত ভাই, শওকত আচ্ছা, শাহিন আক্তার, আপনারা সবাই বিচক্ষণ মানুষ, এই প্রতিষ্ঠানের রেজাল্ট সম্পর্কে আপনারা অবগত। কিন্তু আমাদের সীমাবদ্ধতা অনেক। কাকে বলবো? আমাদের এখানে দেওয়ার মতো কেউ নেই, শুধু রাজনৈতিক কারণে আমি বারবার বঞ্চিত হয়েছি। আমদাদ ভাই এই দোতলা করে দিয়েছেন, তারপর আমার গায়ে একটা লেবেল আঁকা ছিল। তৎকালীন এমপি মহোদয়রা আঙ্গুল তুলে বলে, তুমি তো বিএনপি করো, তোমাকে বিল্ডিং দেওয়া যাবে না। সরাসরি বলে দিলেন। আজকে তারপর আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা পড়ালেখায়, আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে, আমরা বিভিন্ন কাজে আমরা তারপরও চেষ্টা করতেছি, অক্লান্ত পরিশ্রম করি। আমরা আমার সকল সহকর্মীরা আমরা দিন রাত পরিশ্রম করি আমরা প্রতিষ্ঠানটাকে ভালো করার। কিন্তু আমাদের অবকাঠামোগত অবস্থানটা একেবারেই নাজুক। দেখলেই ওই যে আমরা গেট করেছি, আপনার গেটটা যদি ঢুকছেন, এই গেটটা অনেক কাঙ্ক্ষিত গেট। আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান লানসু হাসান চৌধুরীর সহায়তায় আমরা এই গেটটা করতে পেরেছি। তো আমাদের উপরে ফিটপাথ, ভিতরে সদরঘাট, গেটটা সুন্দর, এই পাশটা সুন্দর না। তারপর আমাদের মনের আশা ছিল যে একটা গেট, ভালো গেট, চেয়ারম্যানের সহযোগিতা আমরা করতে পেরেছি বা এই গেটটা আমরা শুরু করেছি, উদ্বোধনও করেছি, যে আমরা একটা গেট করতে পেরেছি। আগামী দিনে আমাদের এই বিল্ডিংটা, যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা কিন্তু স্ক্র্যাপ। 2012 সালে তৎকালীন ইউনো শফিকুল ইসলাম এখানে এসে এটাকে ঘোষণা দিয়েছিল যে এইটা ক্লাস নেওয়ার এবং বসবাসের অযোগ্য, এটাতে আপনারা কেউ ঢুকবেন না। তারপরও আমরা ওটাতেই আমরা এখনো ক্লাস করি। আমার অফিস সহ শিক্ষকদের অফিস, সায়েন্স বিল্ডিং সব ওই বিল্ডিংটাই আছে। আমাদের উপায় তো নাই। কাশিরাম বেলপুর ইউনিয়নে 6টা 4তলা ভবন হয়েছে, 6টা। আমি সেজন্য বলছিলাম যে 6টা ছাত্র যোগ করলে আমার সমান হয় না, কিন্তু আমি বিল্ডিং পাই না। তো এই বিষয়গুলো পরবর্তীতে আরো কথা হবে আপনাদের সাথে। আজকে সময় দিয়েছেন, আমরা ধন্য হয়েছি। আমাদের বাচ্চারা ডিসপ্লে করেছে এই ছোট ছোট সোনামণিরা গত 18 দিন ধরে, সাথে আমরা শিক্ষকরা আমরা প্রায় প্রত্যেকদিন রাত, অনেক রাত করে বাড়ি গেছি এই অনুষ্ঠানটাকে সার্থক করার। যদি এই ডিসপ্লে সহ সবকিছু ভালো হয়ে থাকে, এর কৃতিত্ব, এর সফলতা আমি দেবো আমার সকল সহকর্মীদের। আর যদি কোনো ব্যর্থতা থেকে থাকে, সকল ব্যর্থতার দায় আমি ঘাড়ে নেছি। প্রিয় উপস্থিতি, আজকে পুরস্কার বিতরণের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শেষ করব। সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রধান অতিথি অত্যন্ত ব্যস্ত মানুষ, তিনি আমাকে এক সময় বলে দিয়েছিলেন আমি তো নীলফামারী যাবো, খুব ব্যস্ত আছি। আমি কিন্তু বলেছি, চাচা, লক্ষণপুর স্কুল আর কলেজের অধ্যক্ষ রেজাউল কমল রেজাকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। ওটা একটা গ্রামীণ প্রতিষ্ঠান। তো তারপরে চাচা আমার ডাকে সাড়া দিয়ে এখানে আসছেন। আমি বলছি আপনাকে আসতে হবে, 1 মিনিটের জন্য হলে আসতে হবে, এসে দুটো কথা বলে যেতে হবে। উনি আসছেন, এজন্য ওনাকে, শাহিন ভাইকে, শওকত শাহকে, আমার সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ, কামারপুকুর ডিগ্রি কলেজের, উনি আসেন না, আসতে বলছিলাম। আমাদের আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক, ইসলাম মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক, কয়েনিসপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক, খালিশাবেল পুকুরের প্রধান অধ্যক্ষ, চওড়া হাই স্কুলের প্রধান শিক্ষক, লায়ন্স স্কুলের অধ্যক্ষ, সকলকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা। যে আমাদের এই গ্রামের প্রতিষ্ঠানে আপনারা শহরের মানুষগুলো এসেছেন। তা আপনাদের আরেকটা বিষয় বলি, আপনাদের সকলকে কথা বলতে দেওয়ার আমাদের সময় হবে না। আমি ঘোষণা দিয়ে দিচ্ছি, এই পর্যায়ে মানে শিক্ষার্থীরা যে কলেজের নাম আমরা শুনি, সেই কলেজের অধ্যক্ষ, সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ, আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার স্নেহের ছোট ভাই আবুল
সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ, তাকে আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি কথা বলার আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।